হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো ব্লগটা স্টাডি করলাম বেসন ডলতে ডলতে। বেসন আর গোলাপ জল মিক্সড করে মুখে ডলছি। তো যেটা আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, কিন্তু রোজ ইউজ করলে খুব ভালো রেজাল্টও পাওয়া যায়। কিন্তু সব কিছু জেনে শুনে যেটাকে না করা হয় সেটাকে কুড়ামি ছাড়া আর কিছু বলা হয় না। তো এই দেখো, ভালোভাবে বেসনটা দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি। ভেবেছি পুজো পর্যন্ত প্রত্যেক দিনই মুখে বেসনটা দেবো, কিন্তু কতদিন দেওয়া হয় দেখি। তো এই দেখো, ভালো করে মুখটা জাস্ট রাব করে নিয়ে ওয়াশ করে ফেলবো। তারপরে এখন বিকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। রেডি হতে পারিনি, টোটো চলে এসেছিলো, তার জন্যে সাজতে পারিনি, জাস্ট ড্রেসটা পরেছি। আমি, পুচকি, পাপা, ডালি সবাই মিলে আমরা যাচ্ছি আমার মার বাড়িতে মহালয়ার পিকনিক করতে। তো মহালয় মানে পিকনিক করতে হবে, এরকম একটা ব্যাপার। তা প্রথমে প্ল্যানিং হয়েছিল আমাদের এই বাড়িতেই, মানে শ্বশুরবাড়িতেই হবে, কিন্তু লোকজন নেই বলে তারপরে প্ল্যানিং হলো মায়ের বাড়িতে করব। আর এটা হচ্ছে আমাদের রথতলা গেট, যেটা সারা জীবন বন্ধ থাকে, কখনো খোলা পায় না। আধ ঘন্টা হয়ে গেছে, বিশ্বাস করবো না, রাগ উঠে যাচ্ছে, তবু দাঁড়িয়েই আছি। ট্রেনের কোনো আতাপাতা নেই, কিন্তু গেটের আগের থেকেই বন্ধ রাখে। জানি না এতে এরা কী মজা পায়। তো এই দেখো, এইখানে বাবা এত কান্নাকাটি করছিল যে আমার ভিডিও অন ছিল। আর কান্নাকাটি করাটাও স্বাভাবিক, কারণ বাচ্চা, রেগে গেছিলাম। তো তারপরে আমরা বাজার থেকে এসে আমরা সবাই আইসক্রিম নিয়ে বসে গেছি। এত গরম পড়েছে, আইসক্রিম খেতে খেতেই পিকনিকটা স্টার্ট করলাম। আইসক্রিম খেতে খেতে পিকনিক স্টার্ট হলো। আর আমি আর পুচকি এসে মাংস কিনতে গেছিলাম, দেন আইসক্রিম কিনে নিয়ে তারপরে এসেছি আর কি আমরা বাড়িতে। তো মাংস ধুতে চলে এসেছি। মাংস ধুতে, কারণ একটা একটা করে না কাজ করলে লেট হয়ে যাবে। এই যে চিকেনের লেগ পিস প্রথমে যেটা হাতে চলে এসছে। আমরা মানুষ 10 জন, এই 2 কেজি মাংস কিনবো বলে গেছিলাম। তারপরে দেখলাম 2 কেজি মাংস লাগবে না, 2 কেজি মাংস লাগবে না, 1 কেজি 750 মাংস কিনে এনেছি। কারণ রাত্রিবেলায় আর 10 জনের মধ্যে 3 জন মানে বাচ্চাই মানুষ, তার জন্যে 1 কেজি 750 মাংস কিনে এনেছি। মাংসওয়ালাও আমাকে বলছেন, কতদিন পরে আসলা, তোমরা আগে রোজ আসতা, ভালো আছো? এখন আর এইখানে মাংস হওয়াতে ওইখানে মানে মাংস আনতে যাওয়া হয় না। আর আমার দেওর আসবে না, ওর জন্য খাবার পাঠিয়ে দেবো। খাবার বলতে শুধু মাংস। আর নর্মালি মা বলেছিল যে কি করবি, তা রাইসটা এই গরমের মধ্যে খাবো না। আর তোমাদের দাদাও একদম রাইসটা পছন্দ করে না, আমারও ভাল লাগে না। আর অনেক ঝামেলা, খাটাখাটনি হয়ে যায়, কারণ রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আমরা দেরি করে খেলেও যারা চলে যাবে, মানে তোমার দাদা, আমার ননদের বর, সম্রাট, দেওয়ারও প্রথমে আসার কথা ছিল, ও চলে যাওয়ার কথা ছিল। তো তখন মানে ওরা যেহেতু চলে যাবে, তার জন্য 9টার মধ্যে ওদের চেষ্টা করবো খাইয়ে দাইয়ে ছেড়ে দেওয়ার জন্য। যতটা সম্ভব তাড়াতাড়ি করবো, কতটা সম্ভব বলতে পারছি না। এই নাইটিটা আমি সাদে পেয়েছিলাম, ওর জন্য দিয়েছিলাম। এই নাইটিগুলি হাতে লাগানো ছিল না, তো লাগিয়ে রেখেছিলাম পুজোর সময়। 2টো নাইটি, একটা আমার বড় ননদ দিয়েছে, যেটা পুচকি পড়েছে এখন, আর আমাদের এই নাইটিটা পেয়েছেন। পুজোর সময় ওই কটা দিন পুরোনো নাইটি পরবো, কেমন লাগে, তার জন্যে হাতে লাগিয়ে রেখেছিলাম। আজকে পরে আসলাম। মার বাড়িতেও নাইটি থাকে, কে না না আসবে আসবে, মা বলছে বলেছিস। এগুলো কিন্তু জিরের গুঁড়োটা দেখবো বুঝকি, আর কিন্তু দেবো না, লাগবে পুরোটা, অল্পই তো না অনেকটাই আছে ভিতরে, আর দিলাম না।
মাখা দেবে, ধনে অল্প দাও, ধনে অল্প দাও, ব্যাস ব্যাস। যা পিছু যা। সুমন তুই যাকিস না রে, খেলা কর। লাল মির্চ, ও এটা তো কাটা নেই। এই তো কাছে এনে। হ্যাঁ ও তোকে খেয়ে নেবে সুমন, তোকে ঠিক জায়গায় ফোনটা ধরছো তো। ভালো কাশ্মীরি মির্চ দেবে না? কাশ্মীরি মির্চ পাচ্ছি না এখন, মাংস বন্ধ করে ওটা হয়ে গেছে ছোট। চা খেতে মাংস আমিও খাবো। পিসুকে দিয়ে আসো, পিসুকে বন্ধ করলাম। জানেন মাছ দেখে আমার শ্বশুর বলছে তুমি এখানে দাঁড়াও, আমি মাছটা নিয়ে আসি। আমার শাশুড়ি কি করে যে হাতটা আগিয়ে চলে আসছে, আর আমার শ্বশুর বলে রাস্তার মধ্যে পাগলের মতন ডাকছে, অনিতা অনিতা, ও অনিতা কোথায় গেলা কোথায় গেলা। পরে এসে দেখছে ওই সামনে বলে দাঁড়িয়ে আছে, বলছে বাজে 7:15, ফুচকি আলু কাটছে, আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। কোনো কাজই করছে না, কারণ ওই বাড়িতে বাবা বেশ দিব্যি ভালো থাকে, এই টাইমটাই খেলে, টিভি দেখে, একটু সব কিছু খুব ভালো করে। এই বাড়িতে আসলে ওর মাথায় ক্যারা পোকা জাগে, আর ও আমাদের কোনো কাজ করতে দেয় না। জানি না মানে ওর যে কী প্রবলেম ভগবান জানেন। আজকে সকালবেলা স্নান করার আগে তোমার দেওয়া চলে গেল, তারপর আমি একটু বেসন মেখেছি। দেখো আজকে আমাকে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে দেখতে, লাগছে না পুচকি? দেখ ভালো করে তুই, তাকে দেখেই না। ওই পুজোর এই কদিন রোজ বেসন মাখবো। দেবো এই আলুটা, এখন ডালটা দিয়ে দাও, মাংসের লোক যা ভাত দেবো। পিকনিকে এক একজন এক একটা টাইমে আসবে, কেউ এসেই খেয়েই চলে যাবে, কারোর খাবার পাঠিয়ে দিতে হবে, কেউ কারো রাত্রে আসবে, এক একজন এক একটা টাইমে মানে পিকনিকে খাবার খেতে হবে। চাটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম খাবো, খাওয়া হচ্ছিল না, চা খেতে বসলাম। মাংস বসিয়ে দিয়েছি, এই তেলটারে কি কোম্পানির সর্ষের তেল, এত ঝাঁজ মানে গ্যাসে দিলে আমার চোখ জ্বলে। এই সর্ষের তেলটা মাংসর আলু ভাজবো না, আলু ডাইরেক্ট দেবো। এই রসুনটা কিসের জন্য? তারপরে এই যে মা ব্লুটুথে গান করছে, ডালি এই তো সবাই নাচ করছিল, প্লাস পাপাও করছিল, আর এখানে পুচকিও নাচ করছিল। যেই ক্যামেরা অন করেছি পুচকি অমনি পালিয়ে গেছে। তো ডালি কিন্তু ভালো নাচ করে, সেই এক্সপ্রেশন দেয় নায়িকার মতন, এই দেখো। তো এই হচ্ছে ডালি নাচ করছে, মজাও হয়েছিল। ঘরোয়া পিকনিকে যেমন মজা হয় সেরকমই মজা হয়েছিল। আমরা তো আর বাইরে ডিজে মিজে এনে মানে করা সম্ভব না, তার জন্য ব্লুটুথে গান বাজছিল আর ডালি নাচ করছিল। এই দেখো আমাদের তো আস্তে আস্তে নাচ টান হলো। আর মাংসটা প্রচুর জল বেরিয়েছে, মানে কচি মুরগি হলে শুনেছি, শিওর জানি না, নাকি জল বেরোয়, প্রচুর জল বেরোচ্ছে। মাংসর মতন হচ্ছে, আর আমি নাচ করছি না, সেখানেই বারবার চলে যাচ্ছি। বাবারে বাবা, এই মাংস দিয়ে প্রচুর জল বেরিয়েছে, মানে কচি মুরগির নাকি জল বেরোয়, কচি মুরগি দিয়ে জল বেরোয়, সেই কষানোই হচ্ছে না।
আর আমার ননদ যাচ্ছে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু। পুচকিটা রাস্তাকে দেখি। এখন বাজে রাত্রি 9টা, রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না মানে তো জাস্ট ভাত আর মাংস। ভাতটা পুচকি নামিয়েছে, বসিয়ে দিয়েছিলাম। ভাত করা নিয়ে তো কোনো চ্যানেল নেই। ভাত আমি অত বড় হাঁড়ি নামাতে পারি না, মানে অত বড় বলতে 1 কেজি চালের হাঁড়ি। আর মাংসটা আমি করেছি কমপ্লিট, পুচকিও সাথে সাথে হেল্প করে দিয়েছেন। আর স্যালাড কেটেছি, মানে পুচকি কেটেছে। এবার জাস্ট খাওয়ার টাইম। তোমার দাদাকে ফোন করলাম, বললো অফিসে থেকে বেরোচ্ছে। ও অফিস থেকে আসলে ও সম্রাট, সুমন আর দীপ, ডালি আর তো যদি খাই খেতে দিয়ে দেবো একবারে, দিয়ে ওদের খাওয়া কমপ্লিট করে দেবো। আমরা বড়রা পরে খাবো। পুচকি যদি খাই খেয়ে নেবে। আমি ওই পিজুষ আসবে, ও আসলে ওর সাথে একসাথে খাবো। তো ওর আসতে একটু লেট হবে, এই 10:30 মতন বাজবে। তো আজকে তো মহালয়া বলে কথা, একটুখানি রাত্রিবেলা নাইট না জাগলে হয়। তো আসলে ওর সাথে একসাথে খাবো। আর প্রচণ্ড বাজি ফাটছে, এত বাজি ফাটাচ্ছে আর কি বলবো। আর জোড়া আমি তো এরকম টাইমে মাঝে মাঝে ঘুমাই, প্রত্যেকদিন যে ঘুমাই তাই না, কিন্তু আজকে ওর যা নাচ ও খালি গায়ে ছিল বলে সেটা আমি ভিডিও করিনি। কারণ যতই হোক বাচ্চাদের খালি গায়ে আমার পছন্দ লাগে না। অনেকেই করে খালি গায়ে ভিডিও, আমি আমার বাচ্চাদের খালি গায়ে ভিডিও করি না। তো নর্মালি ডাইপার পরে খালি গায়ে ছিল বলে ওর ভিডিও করি। তা মা বলছে আগের বারে মানে কি যেন মহালয়াতে কুচ্ছি মনে ছিল, এবারে মহালয়াতে তোর ছেলে বরের বাচ্চা হয়ে গেছে, পরের বার দেখবি তোর ছেলে বোতল নিয়ে কাজ করছে। আলো হতে পারে না, হওয়ার কিছু নেই, যা দিনকাল চলছে। লোকে দেখলে তোর একটা দাঁত নেই। আমি খালি পায়ে এসছি না, ঠোসকে খাই। আমি কিন্তু ভিডিও করছি। হ্যাঁ